বোঝে না নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, এত বড় সাহস ও বোঝে না নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা। ওই যে শয়তান এসে বসে আছে, একটা শয়তান লোক। অমিত শাহ নিজেকে পর্যন্ত ক্ষমতাশীল মনে করে, তাই না? মাথা মোটা একটা লোক বিজেপি আর কংগ্রেস প্ল্যান করে, আর ওই হায়দ্রাবাদের গাধাটা আর এখানকার ভোদাটা বাংলায় চলছে ভোট যুদ্ধ। এই ভোট যুদ্ধে মূলত তৃণমূল কংগ্রেসের ক্ষমতা ধরে রাখার লড়াই বনাম বিরোধী শক্তি বিজেপির ক্ষমতা আসার। তাই তো প্রচার ময়দানে সব পক্ষই চলছে জোর কদমে। তবে রাজ্যে বিরোধী শক্তি ভাষা সংযত যতটা দেখা যাচ্ছে, ততটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়। কেননা প্রচার চলাকালীন বিভিন্ন জনসভা থেকে কখনো তিনি শয়তান, কখনো শালা দুর্নীতির ঠাকুরদাদা, কখনো ভোদাটা বলে মুখের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, যা দেখে বিরোধী দলনেতা বলেই ফেলেছেন এরা কি মুখ্যমন্ত্রীর ভাষা সন্ত্রাসে কি বাংলা ভাষার গরিমা, মর্যাদা, বাঙালির অস্মিতা এবার বিপন্ন হচ্ছে না? বুঝতে পারছি পরাজয়ের আতঙ্ক মাননীয়াকে গ্রাস করেছে। তিনি মাথা ঠান্ডা রাখতে পারছেন না, মুখের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। কিন্তু যতদিন এই পদে রয়েছেন নিজের কথা না ভাবুন, অন্তত পদ মর্যাদা রক্ষার্থে এই ধরনের ভাষা ব্যবহার থেকে বিরত থাকুন। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ পদ মর্যাদা অধিকারীদের উদ্দেশ্যে লোকে কিন্তু পাগলের প্রলাপ, ছিটগ্রস্ত এইসব বলছে। এবার আসুন দেখে নেওয়া যাক 2026 সালে বাংলা বিধানসভা ভোটে মমতা ব্যানার্জির কিছু কাঁচা বচনের ভিডিও। বোঝে না নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, এত বড় সাহস ও বোঝে না নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা। ওই যে শয়তান এসে বসে আছে, একটা শয়তান লোক। অমিত শাহ নিজেকে পর্যন্ত ক্ষমতাশীল মনে করে, তাই না? মাথা মোটা একটা লোক বিজেপি আর কংগ্রেস প্ল্যান করে, আর ওই হায়দ্রাবাদের গাধাটা আর এখানকার ভোদাটা ওরা পারে না, এমন কোনো কাজ নেই। ওই যে শয়তান এসে বসে আছে, একটা শয়তান লোক। নাম বলবো না, নাম বলতে আমার লজ্জা লাগে। অফিসারদের ফোন করে থ্রেট করছে, বলছে দিল্লিতে নিয়ে যাবে। তোমার ক্ষমতা আছে? তুমি এক মাসে বড় বড় কথা বলছো, এটা তোমার দায়িত্ব নয়। তুমি কে ইন্টারফেয়ার করার? হায়দ্রাবাদ থেকে আসা দালালগুলো ছিল না, এই শয়তানগুলো বিজেপির টাকায় যারা বিহারে ভোট কেটেছে, কোর্টে বিজেপিকে জিতিয়েছে, তারা ছিল। অমিত শাহ নিজেকে পর্যন্ত ক্ষমতাশীল মনে করে, তাই না? মাথা মোটা একটা লোক। অমিত শাহ নিজেকে পর্যন্ত ক্ষমতাশীল মনে করে, তাই না? মাথা মোটা একটা লোক, স্বৈরাচারী, অত্যাচারী, দুরাচারী, ভোট কাটারি, ভোট চুরি করছে, লুট আর বলছে ঝুট। আমি সবাইকে বলে যাব, বিজেপি আর কংগ্রেস প্ল্যান করে, আর ওই হায়দ্রাবাদের গাধাটা আর এখানকার ভোদাটা এরা প্ল্যান করে আপনাদের দিয়ে উস্কে দেবে, আর ছোট ছোট ছেলেরা ছুটে যাবে। তারপরে সিবিআই কিন্তু গ্রেপ্তার করবে, এনআইএ গ্রেপ্তার করবে, পুলিশ গ্রেপ্তার করবে, আপনার আমও যাবে, আপনার ছালাও যাবে। ওরা যে কোনো চক্রান্ত করতে পারে। এদের মতো নোংরা, এদের মতো শয়তান, এদের মতো আমার কোনো ভাষা নেই। এদের বলতে হয় ছি ছি ছি, বিজেপি ছি ছি, বিজেপি লজ্জা লজ্জা লজ্জা। হামটি ডামটি শয়তানের দল, অত্যাচারী সরকার, মানুষকে লাইন দেওয়ার সরকার, নাম কাটার সরকার, গণতান্ত্রিক অধিকার কাড়ার সরকার, অত্যাচারের সরকার, দুরাচারী সরকার, স্বৈরাচারী সরকার,
দাঙ্গার সরকার দিল্লিতে আর নেই দরকার। এখানে যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। হ্যাঁ, এখানে যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। হ্যাঁ, এই ছবিটা ভালো করে তোলো তো। আর নির্বাচনের পরে বুলডোজার বুলডোজার বুলডোজার, আর নির্বাচনের পরে বুলডোজার। আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। কান মোড়া দেওয়া উচিত এদের, কান ধরে উপোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে? আমার বাড়িতেও 4টে নিম গাছ আছে। আমরা অত ভিকিরি নই, আর আমরা পকেট মার নই। আমরা মানুষের পাহারাদার। আমরা চুরি করি না, আমরা চুরি করি না, আমরা মানুষকে সাহায্য করি। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। जान बुझ के एक गंदा धर्म जो ईश्वर ने इसने बनाया, एक गंदा धर्म, एक गंदा धर्म, एक गंदा धर्म। 100 বার যাবে, যে গরু উঠতে তার লাঠি খাওয়া উচিত। আগাম হোলি মুবারক, হোলি মুবারক, হোলি মুবারক। কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে।